মোচা ঘন্ট রান্না করেছি। মোচা ঘন্ট তো অনেক রকম করে খেয়েছো, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে, একদম পোলাও মতো লাগে। তো আমি একটু কিশমিশ দিতে ভুলে গেছি, তাছাড়া আমি সব কিছু দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে কাজু কিশমিশ দিতে পারো। তাছাড়া কিভাবে রান্না করেছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাতের সঙ্গে ছাড়া এটা বিকেলে টিফিনেও ভীষণ ভালো লাগে খেতে। আর আমরা মোচা ঘন্ট তো আমাদের সবাই ভালোবাসে, বাঙালিদের মোচা ঘন্ট একটা ফেভারিট খাবার। তা আমি আজকে ঘন্ট করিনি, আজকে পোলাও মতো করেছি। তো এই পোলাওটা খেতে ভীষণ ভালো লাগে। তো চলো আমি রেসিপিটা কেমন করে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম ঝুরঝুরে হয়েছে দেখো, খেতেও ভীষণ ভালো হয়েছে। তো চলো রেসিপিটা শুরু করে দিই। এখানে মোচা নিয়েছি, কেটে দিয়ে একটু হলুদ জলতে ভিজিয়ে রেখেছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আজকে মোচা রান্না করবো, আজ নিরামিষ বৃহস্পতিবার। এখন মোচাটাকে প্রথমে একটু ভাপিয়ে নিতে হবে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করো না। কীভাবে মোচা রান্না করব, কী কী দিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এখানে ছোলা ভিজিয়ে নিয়েছি, আর এখানে এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি ভিজিয়ে। প্রথমে মোচাটাকে একটু ভাপিয়ে নিতে হবে ভালো করে। মোচাটা ভাপানো হয়েছে দেখো, হলুদ দিয়ে কালারটা সুন্দর এসছে, আর কালো হয় না, সুন্দর মানে যে কালার সেই কালারই থেকে যায়। তো মোচাটা আমরা সবাই ভালোবাসি, বাঙালিদের খুব একটা প্রিয় খাবার হচ্ছে মোচা। তা আজকে যেহেতু নিরামিষ, আজকে ছোলা দিয়ে করছি। তাছাড়া এটা মাছের মুড়ো দিয়ে করলেও খুব ভালো লাগে। একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো মাছের মুড়ো দিয়ে। আজকে আমি নিরামিষভাবে ছোলা দিয়ে করবো। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। খুব একটা বেশি মোচা নেই, এখানে অল্প একটু মোচা নিয়েছি। একটা শুকনো লঙ্কা, বেশ কিছুটা জিরে দেবো, আর এখানে দুটো এলাচ আর একটা দারচিনি নিয়েছি। ফোড়নে এলাচ দারচিনি দিলে সুন্দর একটা গন্ধ বেরোয়। এখন আমি একবারে বসিয়ে দেবো। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে, কেননা আমি মোচাটা সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে ভালো করে সুন্দরভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই চালটা ভিজিয়ে রেখেছিলাম, এক মুঠো মতো চাল। তো বন্ধুরা, এটা যদি আমি বেশি করে করতাম তাহলে আলাদা করে ভেজে নিতাম, যেহেতু অল্প পরিমাণে আছে সেই জন্য একসঙ্গে সব কিছু ভেজে নিচ্ছি। চালটা আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু বেশি দিতে হবে, আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আরেকটু ভালো করে ভেজে দিতে হবে। আমি শুকনোভাবে এগুলো ভেজে নিলাম, একদম গ্যাসটা কমিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দেবো এই ছোলাগুলো, যে ছোলাটা ভেজে রেখেছিলাম ছোলাগুলো দিয়ে দিলাম। সব কিছু একটু ভেজে নিয়েছি। এখন আমি মোচাগুলো দিয়ে দেবো। মোচাগুলো দিয়ে বেশি ভাজতে হবে না, সেদ্ধ করা আছে। ভালো করে ভেজে নিয়েছি দেখো, সুন্দরভাবে মশলার সঙ্গে সব কিছু ভেজে নিয়েছি। এখন আমি একটু পরিমাণ মতো জল দেবো, জলটা একটু ফুটিয়ে রেখেছিলাম। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো তো ভালো করে ভেজে নিয়েছি, আর চালটাও ভেজে নিয়েছি। সুন্দরভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে। চালগুলো সেদ্ধ হয়ে গেছে। চাল সেদ্ধ হওয়ার আগে চিনি দিলে, মিষ্টি দিলে হচ্ছে চাল সেদ্ধ হতে চায় না, যার জন্য চালটা সেদ্ধ করে নিলাম। এখন একটু পরিমাণ মতো মিষ্টি দেবো, মিষ্টিটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। 1 চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম। এখানে একটু ছোলাটা বেশি দিয়েছি, আর এটা মোচা থেকে মানে ছোলা আর
আলু চালটা বেশি দিলে খেতে ভালো লাগে, একদম পোলাও পোলাও লাগে। এটাকে ভালো করে এখন একটু সেদ্ধ করে মানে ভেজে নিতে হবে। সেদ্ধ সব কিছু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সব কিছু আবার গোটায় থেকে যাবে। চালগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে রান্না করে নিতে হবে, নিয়ে তারপরে ঘি গরম মশলা দিয়ে এটা খেতে যা লাগে না, দারুণ লাগে খেতে, একদম পোলাও মতো লাগে। আমরা ভাতের সঙ্গে খেতে পারি, এমনি খালি মুখেও এটা খেতে পারি। খালি মুখে খেলেও এটা ভীষণ সুন্দর লাগে, খুব টেস্টফুল হয়। তো আমার এটা হয়ে গেছে। এখন আমি এখানে সানরাইজে শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এটা স্বাদে গন্ধে অতুলনীয়, 1 চামচ দিলে এটা ভীষণ টেস্টি হয়। আর এখানে ঘি দিয়ে দেবো, একটু ঘিটা বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দিতে হবে। ভীষণ ভালো লাগে এইভাবে মোজা ঘন্ট খেতে। আমি একটু ঢাকা চাপা দিয়ে তারপর নামিয়ে দেবো। তো আমার হয়ে গেছে মোজা ঘন্ট, দেখো কত সুন্দর ঝরঝর হয়েছে, এটা খেতে ভীষণ ভালো লাগে। আর ছোলাগুলো সিদ্ধ হয়েছে, তোমাদের দেখাই, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ছোলা। ছোলাগুলো সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। এই দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ হয়েছে, ছোলাগুলো সেদ্ধ হয়েছে সেটা দেখা লাগবে। রাত্রেবেলা ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, গোটা রাত্রে ভিজিয়ে রাখলে ছোলা সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তোমরা দেখতে পাবে। তো চলো এখন এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।